আজ রাধারানী আজ এতই রেগে গিয়েছে যে আজকে কৃষ্ণকে কুঞ্জ থেকে ধাক্কা মেরে বের করে দেওয়ার জন্য বলছে, আর বলছে যে কৃষ্ণ যেখানে বসে আছে সেই জায়গাটিকে তুলে, সেই মাটিটিকে তুলে ভালো মাটি এনে, মানে তুলসী তলার ভালো মাটি এনে গোবর নাতা দিয়ে ভালো করে লিখিয়ে দিতে। এতখানি রেগে গিয়েছে আজ রাধারানী। তাই দেখুন, যিনি এই মানে যেই পদকর্তা এই পদটি লিখেছে তাকে একবার প্রণাম করবে। তাই বলছে, কহে দ্বিজ চণ্ডী দাসে পাশুলিয়া দেশে, 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 ওনার সঙ্গে লেহ করে কালো হইল শেষে, ওনার সঙ্গে লেহ করে তোলো হইল শেষে। লেহ, লেহ মানে কি? লেহ কথাটি এসেছে স্নেহ। ওই স্নেহ দন্ত সরা রাখলে কি হয় না, দন্ত নয়কার ভগ্নে হয়, আর দন্ত নয়টা পরিবর্তন হয়ে হয়েছে ল। তাহলে প্রথমে ছিল স্নেহ, তারপরে হলো লেহ, তারপরে হলো লেহ। তাই এই লেহ শব্দের অর্থ হলো স্নেহ বা ভালোবাসা। তাই বলছে আজ ওনার সাথে আমার ভালোবেসে বড়ই ঘাত হয়েছে। তাই বলছে, ওহার সঙ্গে লেহ করে কালো হইল শেষে, 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 ওহার নামে কাজ নাই প্রেমে কাজ নাই, নামে কাজ নাই প্রেমে কাজ নাই, ওজে নামেও কালা প্রেমেও কালা, নামে কাজ নাই প্রেমে কাজ নাই, নামে কালা প্রেমেও কালা, নামে কাজ নাই প্রেমে কাজ নাই, কালা প্রেমে কালা সোনার হইল ঝালা, নামে কালা প্রেমে এই যে রাধারানী তিনি এতটা আজকে রেগে গিয়েছে, এই মান কিন্তু ভাঙা অতটা সহজ না। যেখানে প্রমাণ হয়ে গিয়েছে যে রাধারানী গত নিশীতে চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছে, আর সেখানে গিয়েছেই না, চন্দ্রাবলীকে সোহাগ করে আলতাও করিয়ে দিয়েছে। তাই দেখুন, এই সহেতুক মান মানে সকারণ মান কিন্তু ভাঙা অত সহজ না। এই মান ভাঙতে গেলে 7টি উপায় অবলম্বন করতে হয়। সেই 7টি উপায় কি কি? সেই 7টি উপায় হলো, আজ জীব গোস্বামী প্রভুপাদ তিনি বললেন, কি বললেন? হে দুর্গাস্তু সমং জাতি যথা এবং বাবারাও যারা আছে, আমি এক এক করে বলছি, আপনারা মুখস্থ করুন, পরে কিন্তু ধরবো। কি বলছে? সেই 7টি উপায় কি কি শুনে রাখুন। সাম, দান, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা, রসায়ন। ও বাবা মুখস্থ হলো? বলে যে এতগুলো যদি একসাথে বলে দাও তাহলে কিভাবে মুখস্থ হবে, তাই
বলি, তাহলে আপনাদের মনে থাকবে। তো প্রথম উপায়টা হলো শাম পদ্ধতি। শাম মানে মিষ্টি মিষ্টি কথা বলে মানিনীর মান ভাঙা। এই যে যেমন মনে করুন, ওগো তুমি আমার উপর রাগ করো না গো, আমি তোমাকে যে বড্ডই ভালোবাসি, তুমি যদি আমার দিকে না তাকাও তাহলে আমি যে আর বাঁচবো না প্রাণ, তাই শোনো তুমি আমার উপরে রাগ করো। এই যে মিষ্টি মিষ্টি কথা বলে মান ভাঙানো, এটাকে বলছে শাম পদ্ধতি। তো এই যে 7টা পদ্ধতি আমরা বললাম, এই 7টি পদ্ধতির মধ্যে প্রথম পদ্ধতিও মান ভাঙতে পারে, দ্বিতীয় পদ্ধতিতেও মান ভাঙতে পারে, আবার যদি কোনোটাতেই মান না ভাঙে 7 নম্বর পদ্ধতিতেও মান ভাঙতে পারে। আর যদি এই 7টা পদ্ধতির মধ্যে যদি একটা পদ্ধতিতেও যদি মান না ভাঙে, জানতে হবে যে আপনার সাথে ডিভোর্স। তাহলে মায়েরা এবং বাবাদেরও বলছি, আপনারা সবাই মিলে মন দিয়ে শুনে রাখুন এই 7টি উপায়। মায়েদেরকে বেশি করে বলবো, কারণ যখন মানে আপনারাই তো বেশি মান করবেন, আর আপনাদের কর্তা যখন মান ভাঙাতে আসবে তখন কোন উপায়টা ধরেছে সেটা বুঝতে পারবে। আর বাবাদেরও আপনাদেরও জেনে রাখতে হবে, কারণ আপনারা যদি মানের পদ্ধতি, এই মান ভাঙানোর পদ্ধতিগুলো যদি না জানেন তাহলে কিন্তু মান ভাঙাতে পারবেন, আর মান যদি না ভাঙাতে পারেন তাহলে ডিভোর্স, তাই না? তাই দেখুন, তাহলে প্রথম পদ্ধতিটা আমি বললাম শাম পদ্ধতি, মিষ্টি মিষ্টি কথা বলে মান ভাঙা। আর 2 নম্বর পদ্ধতি কি? 2 নম্বর পদ্ধতি হলো দান পদ্ধতি, অর্থাৎ কোনো উপহার দান করতে, সেটা হলো দান পদ্ধতি। মনে করুন আপনার একজনের সাথে বিয়ে হয়েছে যে আপনাকে কোনোদিনও একটা রূপোর হারও দেয়, আর সে মনে করুন আপনি মান করেছেন বলে একটা 5 ভরি সোনার হার নিয়ে এসেছে, তাহলে সেই সোনার হার দেখে কি আপনার আর মান থাকবে? কখনো ভেবে যাবে। তাহলে এটা হলো 2 নম্বর পদ্ধতি, দান পদ্ধতি। তারপরে 3য় নম্বর পদ্ধতি হচ্ছে ক্রিয়া পদ্ধতি, মানে কোনো চমকপ্রদ কোনো কাজ করতে, চমকপ্রদ কাজ করে মানিনীর মান, অসম্ভব কাজ। আর কি বলছে? এটা হলো 3 নম্বর পদ্ধতি। আর ভেদ, 4 নম্বর হচ্ছে ভেদ। ভেদ কি? মানে ভেদাভেদ, মানে মনে করুন যে তুমি নিচু আমি উঁচু, তুমি কালো আমি ফর্সা, এরকম ভাবে ভেদাভেদ যদি করা যায় তাহলে দেখবেন মানিনীর অনেক সময় ভয় পেয়ে তার মানটা ভেঙে যায়। আর কি বলছে? শাম দান ক্রিয়া ভেদ নতি। নতি মানে চরণ ধরে ক্ষমা চাওয়া। মনে করুন যিনি মান করেছেন তিনি যদি প্রেমময়ী হন, তাহলে আপনি যখন তার চরণ ধরে ক্ষমা চাইতে যাবেন দেখবেন সে আপনাকে চরণ ধরে ক্ষমা চাইতে দেবেন, তখন সেই সময় মানটাও ভেঙে যাবে। এটা হলো কি না, এটা হলো নতি পদ্ধতি। তারপরে বলছে উপেক্ষা। উপেক্ষা মানে চুপ করে থাকা। অনেক সময় দেখবেন যে অনেক কথা বলে মান যখন ভাঙছে না, তখন যিনি মান ভাঙাচ্ছেন তিনিও চুপ করে যান, তো শেষে দেখা যায় যে তখন মানিনীর মান ভেঙে যায়। আর সর্বশেষ 7ম পদ্ধতি হলো রসায়ন, মানে কোনো চমকপ্রদ কাজ করে মানিনীর মান। এই মনে করো অনেকক্ষণ থেকে মানিনীকে বোঝানোর চেষ্টা করছে, যিনি মান করেছে তাকে বোঝাচ্ছে, কিন্তু কোনো মতে আজকে মান আর ভাঙছে। মনে করো লাস্টে একটা কাজ করবেন। কি করবেন? ওই যে ঘরের এক কোণে দেখবেন যে সুইচ বোর্ড থাকে, সেই সুইচ বোর্ডের দেখবেন প্লাগ পয়েন্ট থাকে, তো সেই প্লাগ পয়েন্টে হাত দেবেন, তার থেকে 2 ইঞ্চি আঙুলটা দূরে রাখবেন এবং আঙুল রেখে এমন ভাবে থরথর করে কাটতে শুরু করবেন এবং বলতে লাগবেন কারেন্ট খেলাম, কারেন্ট খেলাম, কারেন্ট খেলাম। এই বলে ধপাস করে যদি পড়ে যেতে পারে তাহলে দেখবেন যে মানিনীর মান অনেক সময় ভেঙে যাচ্ছে। তখন মানিনী ভাববে যে আগে যার সাথে যার উপরে মান করবো সে তো আগে প্রাণে বাঁচুক, তখন তার জন্য গরম দুধ নিয়ে আসবে।
উপায় বললাম, কি কি? সাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসায়ন, এই 7টি উপায়। তো চলুন আজকে দেখবো প্রাণ গোবিন্দ তিনি কোন কোন উপায় তিনি অবলম্বন করছেন।